কোথায় তোমার ঘর, কে বা তোমার পুরদয়া, কে বা তোমার কে থেকে কে জানে তোমার কোথায় তোমার ঘর, কে বা তোমার পরিদয়াল, কে বা তোমার দেখবেন ভক্তমণ্ডলী, আমরা অনেক রকমের গান শুনে থাকি, তাই না? অনেক রকম ভাষার গান শুনে থাকি, হয়তো সেটা বাংলা গান হতে পারে, হিন্দি গান হতে পারে, ইংলিশ গান হতে পারে, বা অন্য যে কোনো প্রকারের ভাষার গান আপনারা হতে পারে। এবার আপনারা কি করেন, বহু মানুষ আছেন যারা বাড়িতে গানটাকে শুনেন বা গানটাকে বোঝার চেষ্টা করেন, কেউ কেউ করেন, হয়তো কেউ কেউ করেন না। তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, প্রত্যেকটা গান সেটা যে প্রকারেরই ভাষা হোক না কেন, প্রত্যেকটা গানের কিন্তু একটা গভীর অর্থ, গভীর একটা মানি আছে। মানে যেসব পদকর্তারা গানগুলো রচনা করেছে, একটা গভীর কথা চিন্তা ভাবনা করেই তারপরে কিন্তু গানগুলোকে লেখা হয়েছে। প্রত্যেকটা গানের একটা গভীর অর্থ আছে। আজকে দেখুন, আজকে যে আমি গানটি গাইছি, গানটার ভাষা একবার লিরিক্সটা থেকে চিন্তা করে দেখুন তো, গানটার ভাষাটা কি? কে জানে কে চিনে তোমায়, কোথায় তোমার ঘর। আচ্ছা, আমরা কি কেউ বলতে পারবো যে ওই ভগবানের আসল বাড়িটা কোথায়? কেউ বলতে পারবো? ওই হাত তোলেন। ভগবানের আসল বাড়িটা কোথায়? কেউ কি আমরা সঠিক করে বলতে পারবো? মানে ভগবান একটা এমন চিজ, এমন একটা জিনিস, কখনো আকারে আবার কখনো নিরাকারে। তুমি যদি মনে করো পাথরের মধ্যে ভগবান আছে, পাথরের মধ্যেই তুমি ভগবানের অস্তিত্ব খুঁজে পাবে। তুমি যদি মনে করো কাঠের মধ্যে ভগবান আছে, কাঠের মধ্যেই তুমি ভগবানকে পাবে। তার প্রমাণ রেখে গেছে কোথায়? পুরীর জগন্নাথ। জগন্নাথ কিসের মূর্তি মা? কাঠের মূর্তি। আছে, তার মধ্যে তো প্রাণ আছে। লক্ষ লক্ষ মানুষ কেন তার চরণে কি আচার কাচার খাচ্ছে, তাই না? এই হাজার হাজার হ্যালোজিন যদি ওর দিকে মারো, ওকে দেখা যায় না। হাজার হাজার টিউব লাইট যদি ওর দিকে মারো, ওকে দেখা যায় না। ওকে পেতে গেলে চাই তন্তরে কৃষ্ণ প্রেমা, কৃষ্ণ ভক্তি। কে জানে কে চেনে তোমার, কোথায় তোমার ঘর, কে বা তোমার পুরদয়া, কে বা তোমার ও কে চেনে কে জানে তোমায়, কোথায় তোমার ঘর, কে বা তোমার পরিদয়াল, কে বা তোমার ঘর। জানি আমি আছো তুমি পাতায় পাতায়, এই জীবনে তুমি